হরে কৃষ্ণ। সংসার জীবনে যেরকম সমস্যা রয়েছে, সাধু জীবনে একই রকম সমস্যা হয়। কিন্তু সাধুরা তদুপরি এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও জীবনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েও বিভিন্ন ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেও তদুপরি তারা কেন মন্দিরে থাকে? তাদের তো তারা এমন কি স্যালারি পায়, তাদের এমন কি বেতন রয়েছে? মানুষকে আমরা বাইরে অনেক কিছু টাকা পয়সা দিয়েও তদুপরি অনেকে কাজ করতে চায় না। কিন্তু সাধুরা কি ফ্রি সেবা করে? সারা জীবনটা কি তারা বেকার এইভাবে শ্রম দিচ্ছে, না অনেক কিছু টাকা পয়সা তারা পায়? দেখুন, আমি দেখতে পাচ্ছি যে হরিদাস ঠাকুর, তিনি বাজবাজারে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। শ্রীবাস ঠাকুর, তার অঙ্গের হরিনাম হচ্ছিল বলে চাঁদকাজি তাকে তার মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। আমারও পোষায় যখন থাকি, এখানে আমাদের বইমেলা হচ্ছিল, সেখানে অনেকে এসে আমাদের উপর আক্রমণ করছিলেন, কিংবা এমনও তারা থানায় পর্যন্ত গিয়েছিলেন। এক ভক্ত আমাদের প্রচারে গিয়েছিলেন, সেখানে সবাই অ্যাটাক করছে তাকে, যে না, এই জায়গায় প্রচার করা হবে না। এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তারা কেন প্রচার করেন? তাদের কি এমন বেতন রয়েছে? না, অ্যাকচুয়ালি তারা কোনো বেতন নেন না, তারা ফ্রি সেবা করেন মন্দির থেকে। কিন্তু দেখুন, আমরা দেখতে পাচ্ছি কত ঝুঁকিপূর্ণ জীবন। রাস্তার মধ্যে কারেন্ট রয়েছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝাট চলছে, এর মধ্যে থেকে গাছ পড়ে গেছে। ভক্ত কিভাবে সেখান থেকে গাছ সরানোর চেষ্টা করছে, সেখানে কারেন্টের তারও রয়েছে। এত ঝুঁকি নেওয়ার কি দরকার? কিন্তু তদুপরি কিসের জন্য তারা করছে? একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর বাণী প্রচার করা। মহাপ্রভু বলে গেছেন, মহাপ্রভুকে খুশি করতে গিয়ে তারা নিজের জীবনকে ঝুঁকি দিয়ে তারা তাদের প্রচার সেবা অগ্রগতি কীভাবে করা যায় সেই দিকে তারা লক্ষ্য দিচ্ছে। এই জন্য গীতা ভগবান বলছেন, যারা আমার বাণী এই প্রচার করে সে হচ্ছে উত্তম প্রিয় ভক্ত, তার থেকে অধিক প্রিয় আর কেউ ছিল না, ভবিষ্যতে কেউ হবে না। তা আমরা দেখতে পাচ্ছি সংকীর্তন ভক্তরা কত তারা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তারা নিজেকে কীভাবে প্রচারের জন্য তারা অগ্রগতি করছে বা এগিয়ে যাচ্ছে। যাই হোক, হরে কৃষ্ণ। ভগবানের জন্য যদি আপনি ঝুঁকি নেন, তাহলে ভগবান আপনার কথা ভাববেন, ভগবান আপনাকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সর্বাঙ্গীন যাতে কল্যাণ হয় সেইভাবে ভগবান আপনাকে কৃপা করবেন। হরে কৃষ্ণ।